হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বসে পড়েছি কী নিয়ে বলো তো? আজকে একটু মুরুলি গজা বানাবো। তো ছোট ছোট গজাগুলো বানাবো, সেগুলো দোকানেও পাওয়া যায়। তো আমি বাড়িতে বানাবো আজকে। তো কালো জিরে দিয়ে দিয়েছি, আর এইখানে দেখেছো ময়দা 2 কাপ নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিব 1 চামচ, আর লবণ দিয়ে দিব 1 চামচ, আর বেশি কিছু দিব না। এইটাই বেস্ট হয়ে যাবে মুরলি গজার জন্য। তো দেখো, এটা মাখিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন নিয়ে নিয়েছি, দেখো একটা রুটির মতন লেচি করে নিয়েছি। আর দেখেছো, লেচিটা বেশি পাতলাও না, বেশি মোটাও করব না, এই রকম করে নিয়েছি। পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, খুব সুন্দর লাগবে। আর তোমরা বাড়িতেও নিজেরা বানিয়ে খেতে পারবে। সবসময় কি দোকানে কেনা যায় না, বাড়িতেও বানিয়ে খাওয়া যায়। তো দেখো, এইরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর যারা বানাবে বড় বড় করে মুরুলি গজা বানাতে পারো, তো আমি ছোট ছোট করে বানিয়ে দিব। আর আমার মেয়ের টিফিনে দেওয়ার জন্য এইটাই বেস্ট হয়ে যাবে, এই জন্য আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। আর আমি তো জানো, সব ভিডিওতে বলে থাকি আমি বাড়িতে খাবারটা বানাতে ভালোবাসি। তো আগে থেকে কিছুটা কেটে নিয়েছি, আর এখন কিছুটা কেটে নিলাম। এখন নিয়ে নিয়েছি সাদা তেল, আর কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি ভাজতে। তো এখন দেখো, আমি ভাজার জন্য পুরো সম্পূর্ণ রেডি হয়ে পড়েছি। এই যে তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। তো একসঙ্গে যে রেখেছিলাম, এইগুলো দেখো লেগে যায় না। এগুলো তেলে ছেড়ে দিলে তো কি সুন্দর নিমকির মতন ছেড়ে যাবে, ছোট ছোট নিমকির মতন ছেড়ে যাবে। তো দেখো, এই রকম কেটেও তুমি নিমকি ভাজতে পারো বা মুরুলি গজা ভাজতে পারো। তো আমি আজকে গজা বানাবো মুরুলি গজা। তো দেখো, আমি একটু বেশি লাল করে নিয়েছি মজমজে হওয়ার জন্য। তোমরা একটু হালকা পাতলা লাল করলেও চলবে। তো আমার ঘরের ভিতরে কারেন্ট পালিয়ে গেছে রান্নাঘরে, ওই জন্য অন্ধকারে একটু লাগছে। কি করব বলো বন্ধুরা? তো প্রায় আমার দেখো ভাজার শেষের দিকে চলে এসছে, দেখেছো পুরো। এখন বানিয়ে নিব চিনির শিরা। তো 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ আর হাফ কাপ জল দিব, মানে 1.5 কাপ। তো দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিব। চিনির শিরাটা বানিয়ে নিলে গজাটা চিনির শিরার ভিতরে দিয়ে দিব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে বন্ধুরা। তো দেখো, আমি এখন ফুটিয়ে নিচ্ছি চিনির শিরাটা। আর এইখানে এলাচও তোমরা ব্যবহার করতে পারো। আমি এলাচ টেলাচ দিব না, কেন আমার মেয়ে পছন্দ করে না এলাচ খেতে, ওই জন্য আমি দিব না। তোমরা চাইলে দিতে পারো, সেন্টটা ভালো হবে। তা দেখো, এখন চিনির শিরাটা ফোটানোর পরে আমি অল্প একটু চিনির শিরা রেখে ওই গজা নিমকিগুলো যে ভেজে রেখেছিলাম, ওইগুলো এখন দিয়ে দিয়েছি। তো এখন দেখো, চিনির পাকটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখো কত সুন্দর গজাটা হয়ে গেল। আমি ছোট ছোট বানিয়েছিলাম, তো তাই জন্য ছোট ছোট এরকম হয়ে গেছে। তোমরা যদি বড় বানাতে চাও, তাহলে বড় বড় বানাবে, কত সুন্দর হবে। তো দেখেছো, আমার তো 1 মিনিটেই হয়ে গেল। আর বেশি টাইমও লাগে না বন্ধুরা, তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। আর বাড়ির খাবার তো অনেকটাই স্বাদ লাগে, যখন যা মনে চায় আমি তো সেইটাই করে ফেলি। দেখো কত সুন্দর ছোট ছোট হয়ে গেল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো সবাইকে। বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।